নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে চিতই পিঠার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম সেদ্ধ চাল। যেই চালের আমি ভাত খাই, ছোটো দানার, আমি সেই চালটা নিয়েছি। চাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে প্রায় 14-15 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চাল মিহি করে বেটে নেব। চাল বাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, একবারে কখনোই বেশি জল অ্যাড করবেন না। অল্প অল্প করে জল অ্যাড করে চাল বেটে নেবেন, না হলে চাল বাটা ভালো হবে না। চাল যেহেতু আমার ভেজানো ছিল, 2-3 বার ঘুরিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল অ্যাড করে মিহি করে বেটে নেব। যেহেতু চাল আমার অনেকটা সময় ভেজানো ছিল, তাই আর জল অ্যাড করবার প্রয়োজন হবে না। একটু সময় নিয়ে মিহি করে বেটে নেব। চাল আমি বেটে নিয়েছি। এবার এতে অ্যাড করলাম গরম জল। গরম জল অ্যাড করে আবারও 1-2 বার ঘুরিয়ে নেব। একটা বলে ট্রান্সফার করে নেব। এখানে মিক্সচারের জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করব। আমি এখানে গরম জলই অ্যাড করলাম। বেশ ভালো করে মিক্সড করে দেব। হাতে যদি সময় থাকে 15-20 মিনিট রেস্টে রাখতে পারেন। একটা কড়াইতে রিফাইন্ড অয়েল এভাবে একটু ব্রাশ করে নেব। আর দিয়ে দেব লবণ। বেশ ভালো করে ব্যাটারের সাথে লবণ মিক্সড করে দেব। আর প্রত্যেকবার চিতই পিঠা তৈরি করার সময় এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। কড়াই আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 হাতা ব্যাটার। হাই ফ্লেমে কড়াই গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। এভাবে একটু ঢেকে দেব। প্রায় 5 মিনিট হতে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে রেখেছিলাম। ঠিক পেছন সাইডটা এমন হয়েছে। একটা পাত্রে উঠিয়ে নেব। যদি আপনাদের কাছে ব্রাশ না থাকে, এর পরিবর্তে বেগুনের বোটার সাহায্যেও তেল লাগিয়ে নিতে পারেন। আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব। প্রত্যেকবার দেওয়ার সময় বেশ ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আবারও সেম প্রসেসে 2 হাতা ব্যাটার দিয়ে নেব। আবারও 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। অবশ্যই সেদ্ধ চালের তৈরি করবেন, তাহলে নরম হবে।
এইভাবে প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। প্রত্যেকটা পিঠা এইভাবে ছিদ্রযুক্ত তৈরি হবে। বাজার থেকে আর চড়া দাম দিয়ে চালের গুঁড়ো কেনার প্রয়োজন হবে না। অবশ্যই সেদ্ধ চাল নেবেন। এটা পেছনের সাইডটা। পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।